হ্যালো ফ্রেন্ডস, টার্গেট ডাব্লিউপি 2025 সিরিজে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আরও 30টি জিকে মডেল কোশ্চিন প্র্যাকটিস করব। তোমরা যারা আপকামিং ডাব্লিউবিএসআই, কলকাতা এসআই এছাড়া কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওতে এই 30টি জিকে প্রশ্নের মধ্যে কতগুলো রাইট অ্যান্সার করছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ইন্দাস ভ্যালি সভ্যতার প্রধান শহর কোনটি? অপশানগুলো দেখে নাও। হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল নাকি সবগুলি? রাইট অ্যান্সার হবে অপশান ঘ, সবগুলি। আমরা জানি যে ইন্দাস ভ্যালির কিন্তু এই সবগুলি গুরুত্বপূর্ণ স্থান। এর মধ্যে এই হরপ্পা এই স্থানটি কে আবিষ্কার করেছিল? আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি 1921 সালে, যিনি পরবর্তীকালে আমাদের সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় হিসাবে ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছিলেন। তাদের প্রশ্ন আসে যে সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় ডিরেক্টর জেনারেল কে হয়েছিল? উত্তর হবে দয়ারাম সাহানি। নেক্সট প্রশ্ন, তার আগে বলে রাখি মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? খুব পরীক্ষায় আসে। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। এটি কে আবিষ্কার করেছিল? এটি আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর লোথাল একটি বিখ্যাত বন্দর শহর ছিল ইন্দাস ভ্যালির। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে উত্তর বিন্দু কোনটি? তোমাদের পরীক্ষায় অনেকবার কিন্তু এরকম প্রশ্ন আসে, ভারতের সবথেকে উত্তর বা দক্ষিণতম বিন্দু কোনটি? যদি দক্ষিণতম বিন্দু বলে আমরা জানি উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। আর যদি উত্তর বিন্দু বলে রাইট অ্যান্সার হবে অপশান ক, ইন্দিরা কোল। এটি লাদাখ ইউটিতে অবস্থিত একটি অংশ, যেটা সিয়াচেন গ্লেসিয়ারের কাছে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান ক, 1949 সালে। সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর, কিন্তু কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন, হলুদ বিপ্লব কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন কিন্তু ডাব্লিউপির খুবই পছন্দের প্রশ্ন। এই বিপ্লবগুলো থেকে কিন্তু বারবার কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন এসেছে। হলুদ বিপ্লব কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হবে তৈল বীজ উৎপাদন। তৈল বীজ উৎপাদনের যে বৃদ্ধি হয়েছিল তাকে আমরা হলুদ বিপ্লব বলি। দুগ্ধ উৎপাদন বৃদ্ধিকে কী বলি আমরা? হোয়াইট রিভলিউশন বা সাদা বিপ্লব বা শ্বেত বিপ্লব। নেক্সট, কৃষি উৎপাদন বৃদ্ধিকে কী বলি আমরা জানি? গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব। আর মৎস্য উৎপাদন বৃদ্ধিকে কী বলি আমরা? নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন। নেক্সট প্রশ্ন, টেলিগ্রাফ কে আবিষ্কার করে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে স্যামুয়েল মোর্স। স্যামুয়েল মোর্স। তোমাদের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে বা এখানে যদি নতুন কিছু জানতে পারো তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা যারা আপকামিং পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এছাড়া ডাব্লিউবি, এসএসসি, এছাড়া এসএসসি, এমটিএস, সিএইচএসএল, আরআরবি গ্রুপ ডির, এছাড়া অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করতে পারো। নেক্সট প্রশ্ন, এসআই ইউনিটে তাপমাত্রা বা উষ্ণতার একক কী? অপশানগুলো দেখে নাও। ক্যালভিন নাকি সেলসিয়াস না ফারেনহাইট নাকি র্যাঙ্কাইন? রাইট অ্যান্সার হবে কেলভিন। কেলভিন স্কেলে কিন্তু তাপমাত্রা মাপা হয় এসআই পদ্ধতিতে। যদি প্রশ্ন আসে কেলভিন স্কেলে
পরম শূন্য তাপমাত্রার মান কত? কেলভিন স্কেলে কিন্তু এর মান 0, কিন্তু যদি বলে সেলসিয়াস স্কেলে তাহলে হবে -273°C। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কোনটি? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে, আমরা সবাই জানি, পদ্ম। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? রাইট অ্যান্সার হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে। নেক্সট প্রশ্ন, ভাংড়া নাচ কোন রাজ্যের? ভাংড়া নাচটি কোন রাজ্যে বিখ্যাত বা দেখা যায়? রাইট অ্যান্সার পাঞ্জাব। নেক্সট প্রশ্ন, 2025-এ ভারতের ভ্যাকসিন প্রোগ্রাম কোনটি? 2025-এ কোভিড যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভারতে, কোন কোন ভ্যাকসিন দেওয়া হয়েছিল? কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক নাকি সবগুলি? রাইট অ্যান্সার হবে সবগুলি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে কমেন্ট বক্সে। উবার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উবার কাপ কোন খেলায় দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে অপশান ক, ব্যাডমিন্টন। নেক্সট প্রশ্ন, ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? অপশানগুলো দেখে নাও। এর সদর দপ্তর আছে ব্রাসেল নামক জায়গায় এর সদর দপ্তর আছে। নেক্সট প্রশ্ন, এখানে আমি কোনো ডিসকাস করছি না বেশি, কারণ ডিসকাস করলে লেন্দি হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই বলেছো যে শর্ট ভিডিও বানাতে, তো এখানে জাস্ট প্র্যাকটিস করানো হচ্ছে। তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে বলার চেষ্টা করব। সিজিএস ইউনিটে চাপের একক কী? বিভিন্ন যে রাশি তাদের এককগুলো কিন্তু ডাব্লিউবি পরীক্ষায় বারবার আসে। সিজিএস পদ্ধতিতে চাপের একক হবে অপশান ক, ডাইন পার সেমি স্কোয়ার। আর যদি বলতো এসআই পদ্ধতিতে, রাইট অ্যান্সার হতো নিউটন পার মিটার স্কোয়ার। অ্যান্টিবায়োটিকের আবিষ্কর্তা কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যে অ্যান্টিবায়োটিক ইউজ করি তার আবিষ্কর্তা কে? রাইট অ্যান্সার হবে আলেকজান্ডার ফ্লেমিং। প্রথম যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল সেটা হয়েছিল পেনিসিলিন নামে। কোথা থেকে? পেনিসিলিয়াম নোটেটাম নামক ফাঙ্গি থেকে। ভারতের প্রথম চন্দ্র মিশন কোনটি? অপশানগুলো দেখে নাও। ভারতের প্রথম চন্দ্র মিশন ছিল চন্দ্রযান 1। আদিত্য, এটি কোন গ্রহ বা নক্ষত্রের সঙ্গে জড়িত? আদিত্য L1 এই মিশনটি সূর্যের সঙ্গে জড়িত, বা সূর্যকে দেখার জন্য বা সূর্যকে পরীক্ষা করার জন্য কিন্তু আমাদের ইসরো এই আদিত্য L1 মিশনটি চালিয়েছিল। ভারতের সবচেয়ে বড় রাজ্য জনসংখ্যা অনুসারে কোনটি? রাইট অ্যান্সার হবে অপশান ক, উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি সিট আছে লোকসভার। নেক্সট প্রশ্ন, এফডিআইয়ের পুরো নাম কি? এফডিআই এর পুরো নাম অপশান ক, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটাই হচ্ছে এফডিআইয়ের পুরো নাম বা ফুল ফর্ম। এলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে মহারাষ্ট্র। সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? সাইনা নেহওয়াল কোন খেলা খেলতেন?
রাইট অ্যান্সার হবে ব্যাডমিন্টন। নেক্সট প্রশ্ন, ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায়? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান ক, ম্যানিলা। এটি কোথার রাজধানী? ফিলিপিন্সের। নেক্সট প্রশ্ন, কুমিরের হৃদয়ে কটি চেম্বার থাকে? কুমির কিন্তু সরীসৃপ বা রেপটাইলস, কিন্তু এর হৃদয়ে 4টি চেম্বার থাকে। রাইট অ্যান্সার হবে অপশান ক, 4টি। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? অপশানগুলো দেখে নাও। ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশান ক, ভূষণ রামকৃষ্ণ গাভাই বা BR গাভাই। নেক্সট প্রশ্ন, ইয়াংজি নদী কোন দেশে প্রবাহিত হয়? রাইট অ্যান্সার হবে অপশান ক, চীনে। দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দিলীপ ট্রফি কোন খেলায় দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে ক্রিকেট, অপশান ক। SI ইউনিটে বিদ্যুৎ প্রবাহের একক কী? SI ইউনিটে বিদ্যুৎ প্রবাহের একক রাইট অ্যান্সার হবে অপশান ক, অ্যাম্পিয়ার। আর বিদ্যুৎ প্রতিরোধ বা রোধের একক কী? রাইট অ্যান্সার ওহম। নেক্সট প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? দিল্লিতে যে সুলতান সাম্রাজ্য চলেছিল তার প্রতিষ্ঠাতা কে ছিল? রাইট অ্যান্সার কুতুবউদ্দিন আইবক। ভারতের রপ্তানি নিয়ন্ত্রণ করে কোন মন্ত্রণালয়? আমরা কোন দেশ থেকে কত রপ্তানি করব বা সেখানে কোনো ট্যাক্স বসবে কি না সেটা নিয়ন্ত্রণ করে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়। নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, কালারি মার্শাল আর্ট কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কালারি মার্শাল আর্ট এটি কেরালার একটি বিশেষ ধরনের মার্শাল আর্ট। রাইট অ্যান্সার হবে অপশান ক, কেরল। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের রাজধানী কোনটি ছিল? হর্ষবর্ধন যিনি পৃষ্ঠভূত বংশের বা বর্ধন বংশের রাজা ছিলেন, তার রাজধানী ছিল রাইট অ্যান্সার হবে অপশান ক, কনৌজ। কনৌজ ছিল হর্ষবর্ধনের রাজধানী। ভারতের পরিকল্পনা কমিশন কখন বিলুপ্তি হয়? অপশানগুলো দেখে নাও। আমাদের যে পরিকল্পনা কমিশন, যেটা 5 বছর অন্তর অন্তর তার পরিকল্পনা নতুন করে তৈরি করতো এবং সেটাকে ভারতে লাগু করতো, সেই পরিকল্পনা কমিশনকে উঠিয়ে দিয়ে এসেছে নীতি আয়োগ। তো এটা কবে হয়েছিল? অ্যান্সার 2014 সালে, 2014। নেক্সট প্রশ্ন, মোহিনীঅট্টম নাচ কোন রাজ্যের? মোহিনীঅট্টম নাচটি কোন রাজ্যে দেখা যায়? অপশানগুলো দেখে নাও। মোহিনীঅট্টম দেখা যায় কেরলে। অ্যান্সার হবে অপশান ক, কেরল বা কেরালা। আজকের ভিডিওটি এতখানি। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন দিয়ে থাকি। এই প্রশ্নটি তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবে। আমি সঠিক অ্যান্সারটি পরের ভিডিও জানাবো। তোমাদের হোমওয়ার্ক প্রশ্নটি হচ্ছে, আমাদের কলকাতায় রিসেন্টলি হয়ে যাওয়া 47তম বইমেলার থিম কান্ট্রি কী ছিল? আমরা নেক্সট ভিডিওতে আরও এরকম 30টি প্রশ্ন আলোচনা করব। এরকম ভিডিও পাওয়ার জন্য বা এরকম 10 মিনিটে জিকে কোশ্চিন প্র্যাকটিস করার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।